নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব অতি প্রাচীন অতি সুস্বাদু একটা খাবার চাল পটল, যেটা খেতে অসম্ভব মজার লাগে। নিরামিষ দিনে হলে তো আর কোনো কথাই নেই। এটা হচ্ছে একটা বৈষ্ণব ঘরানা রান্না। অতি প্রাচীনকাল থেকে এই রান্নাটা কিন্তু চলে আসছে। খেতে অসম্ভব মজার লাগে আর তৈরিটা খুব সহজে হয়ে যায় বন্ধুরা। আর এটা তৈরি করতে বেশি তেল মশলারও কিন্তু দরকার পড়ে না। তো বন্ধুরা, এই রেসিপিটা আজকে খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ করছি। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে পটল। আমি কচি পটল বড় সাইজের নিয়ে এক ফালি করে কেটে তার গায়ের মধ্যে এইভাবে চিড়ে নিয়েছি। অবশ্যই পটলের গায়ে এইভাবে চিড়ে নেবেন। আর যদি ছোট পটল হয় সেক্ষেত্রে পটলটাকে গোটা গোটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটু খোসা রেখে পটলটাকে নিলে পটলটা গলে যায় না। তো দেখুন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ধুয়ে নিয়েছি। আর মশলা হিসাবে ছোট একটা টমেটো, 7-8টা কাজু বাদাম, এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এই খাবারটা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইবার আমি মশলাটাকে রেডি করে নেব। এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। 3 চামচ মতন সাদা তেল দিলাম। আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলে রান্না করতে পারেন। তো তেলটাকে গরম করে আমি প্রথমে পটলটাকে ভেজে নেব। পটলটাকে একটু লবণ দিয়ে ভাজবো, তাহলে পটলটা খুব সুন্দর সেদ্ধ হবে, ভাজাও হবে, আবার খেতেও ভালো লাগবে কিন্তু ভাজার পরে এই পটলগুলো এমনভাবে ভাজবেন যেন সমস্ত পটল খুব সুন্দর ব্রাউন কালার করে ভাজা হয়, আবার পটল সেদ্ধও হয়। এটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন, পটলটা ভাজা হয়ে গেল। পটলগুলো কচি কচি নেওয়ার চেষ্টা করবেন। তো তেলের থেকে পটলটাকে তুলে নিলাম। আর যতটা তেল আছে ওর মধ্যে 3টে শুকনো লঙ্কা, একটু গরম মশলা, হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে, এখানে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। আর তারপরে যে মশলাটা আমি রেডি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টমেটোর পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে তেমন কোনো মশলা কিন্তু দেওয়ার দরকার পড়বে না। দেখুন, পরিমাণ মতো হলুদটা দিলাম, আর লবণ দেবো এখানে। আর কালারের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ব্যাস। আগের দিনের দিদা ঠাকুমারা কিন্তু এত বেশি মশলা দিয়ে রান্না করতেন না, তবুও খাবারগুলো খুবই ভালো লাগতো। এটা যেহেতু নিরামিষ খাবার আর এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1 চামচ চিনি আমি এখানে ব্যবহার করলাম। এইবার গ্যাসটাকে একদম লো করে রেখে আমি 2 মিনিট এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা বন্ধুরা অবশ্যই খুব সুন্দর করে কষাবেন, তবেই খাবারের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়ে যে গোবিন্দভোগ আতপ চাল 100 গ্রাম ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম। দিয়ে গোবিন্দভোগ আতপ চালটাকেও মশলার সাথে মিনিট খানিক ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, গোবিন্দভোগ যে আতপ চালটা দিলাম সেটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেল। এইবার আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম। পটলটাকে দিয়ে আরও একটু হলুদ লাগতো, সেটা দিলাম। দিয়ে এবার আরও 1 থেকে 1.5 মিনিট আমি এই পটলটাকেও এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো এটা কষানোর সময় আমি এখানে একটু লিকুইড দুধ ব্যবহার করলাম। এই দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ খাবারের এই দুধটা পড়লে খাবারের স্বাদটা কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো দেখুন, আমি লিকুইড দুধ দিয়ে আরও সুন্দর করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিলাম পটলটাকে। তো এবার আমার কষানো হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে রাখবো। পরের রান্নাটা আমি গ্যাসটাকে মিডিয়ামে করে করব। তো এখানে যেহেতু চালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তার জন্য একটু উষ্ণ গরম জল 2 বাটি দিলাম। দিয়ে সুন্দর করে জলের সঙ্গে এই মশলাটাকে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। তো দেখুন, 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে। খাবারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ এই খাবারটা খুবই কম মশলায় তৈরি হয়, আর খাবারটা অসম্ভব মজার লাগে খেতে। খুবই কম মশলায় কিন্তু এই খাবারটা তৈরি হয়। যেহেতু এটা বৈষ্ণব ঘরানা রান্না, আগের দিনের বৈষ্ণবরাও এই খাবারটাই রান্না করতেন। তো এইবার আমি গ্যাসটা কিন্তু অফ আছে। আমি 1 চামচ ঘি দিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, মিনিট খানিক ঢেকে রেখে গরম গরম একটা প্লেটে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় চাল পটল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এই সহজ খাবারটা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। খুবই কম সময়ে কম মশলায় এই খাবারটা তৈরি হয়, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো কেমন লাগলো কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।